প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গতকাল অর্থাৎ 15ই অক্টোবর 2025 তারিখে ডব্লিউবি ক্লার্কশিপের জন্য অফিসিয়ালিভাবে রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তোমাদের কিন্তু গতকাল ভিডিও দিয়েছিলাম। এবার অনেকের সমস্যা হচ্ছে কি, অনেকের অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট নাম্বারটা হারিয়ে গেছে। তারা কিন্তু অবশ্যই এখানে তাদের যে রোল নাম্বারটা চেক করতে পারছে না, তারা তাই এখানে কিন্তু রেজাল্টটা চেক করতে পারছে না। তার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথম বলবো তোমরা রেজাল্টটা কীভাবে চেক করবে, দ্বিতীয় বলবো তোমাদের এখানে কাট অফ মার্কস কত গেছে, এবং তারপরে তোমাদের বলে দিচ্ছি তোমাদের অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেলে কি করবে এবং তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা হারিয়ে গেলে তোমরা কিভাবে পাবে। ওকে, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে রেজাল্টের পিডিএফটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওই পিডিএফটা আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2023, অর্থাৎ যারা তোমরা ক্লার্কশিপ 2023-এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের যে পরীক্ষাটা 2024 সালে নেওয়া হয়েছিল তার কিন্তু রেজাল্টটা বর্তমানে পাবলিশ করা হয়েছে। যেখানে বলা হচ্ছে এই যে রোল নাম্বার অফ ক্যান্ডিডেট, এখানে কিন্তু তোমাদের সংখ্যা রয়েছে 89,821 জন। এই 89,821 জন কিন্তু পাস করানো হয়েছে। ওকে, এবার তোমরা রেজাল্টটা কীভাবে চেক করবে, দেখো এখানে কিন্তু তোমাদের নিচে সমস্ত রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু রোল নাম্বার অনুযায়ী রেজাল্টটা চেক করতে হবে। তো পিডিএফটা ওপেন করার পর তোমরা মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে কিংবা তোমরা যারা ল্যাপটপ থেকে রেজাল্টটা চেক করছো, তোমরা সবার প্রথম কি করবে, পিডিএফটা খোলার পর উপরে একটা সার্চ অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু অবশ্যই রোল নাম্বারটা এখানে এন্টার করতে হবে, তাহলে তোমাদের নামটা থেকে থাকলে এখানে কিন্তু নিচে তোমাদের হাইলাইট হয়ে যাবে। ওকে, এবার অনেকের সমস্যা হচ্ছে এখানে তোমাদের এই যে রোল নাম্বারটা লাগছে, এই রোল নাম্বারটা অনেকের কাছে হয়তো নেই কিংবা হারিয়ে ফেলেছে। তাদের কি করতে হবে একটু পরে বলছি। তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে কাট অফটা গেছে, মানে তোমাদের এখানে ক্যাটাগরি অনুযায়ী যে কাট অফটা গেছে ওটা তোমাদের কত গেছে। দেখো এখানে কিন্তু তোমরা একদম লাস্ট পেজে আসবে, যেখানে কিন্তু তোমাদের প্রতিটি ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্কস দেওয়া রয়েছে। যেমন জেনারেল ক্যাটাগরি থেকে রয়েছে 49, ওবিসি এ থেকে রয়েছে 48, ওবিসি বি থেকে রয়েছে 48, এসসি থেকে 47, এসটি থেকে মাত্র 29। আবার ডান দিকে দেখতে পাচ্ছ পিডাব্লিউডি এ বি সি ডি, এখানে কিন্তু মাইনাসে কাট অফ গেছে। আবার ডান দিকে দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান, এখানে রয়েছে -2। তারপরে এসসি এক্স সার্ভিসম্যান থেকে -7.5, তারপরে এমএসপি থেকে -5, এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করেছে তাদের কাট অফ গেছে 11.75। ওকে, তো কাট অফটা কিন্তু খুব কম গেছে। এবার তোমরা দেখে নাও এখানে দ্বারা তোমরা এখানে রোল নাম্বারটা হারিয়ে ফেলেছো কিংবা অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলেছো কিংবা তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা খুঁজে পাচ্ছ না, তোমাদের কি করতে হবে, কিভাবে তোমরা এই সমস্ত কিছু ফাইন্ড করবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটাও খুলে রেখেছি, অর্থাৎ যেখান থেকে তুমি আবেদনটা করেছিলে অনলাইনে ওই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আমি খুলে রেখেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের কি করতে হবে, ডান দিকে রয়েছে দেখতে পাচ্ছ একটা তোমাদের অপশান হোম, এবং তারপর রয়েছে সাইন ইন অপশান। এখানে তোমরা ডান দিকে সাইন ইন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কি চাওয়া হচ্ছে, এখানে চাওয়া হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আইডি, এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড। এবার যারা তোমরা এনরোলমেন্ট আইডিটাও হারিয়ে ফেলেছো, তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে এখানে ফরগেট এনরোলমেন্ট আইডি অথবা পাসওয়ার্ড, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে, যেখানে প্রথম বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফাইন্ড করতে হবে কি, এখানে ক্লার্কশিপ 2023-এর এখানে অ্যাডভার্টাইজমেন্টটা, যেখানে তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ রয়েছে এখানে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 13/2023। এইটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রেজিস্টার মোবাইল নম্বরের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করবে, এবং নিচে রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। এবার ডেট অফ বার্থটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে সিলেক্ট দ্য মোড টু রিসিভ দ্য ডাটা, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, রেজিস্টার মোবাইল এটা তোমরা সিলেকশন করবে, এবং সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু যে রেজিস্টার মোবাইল নাম্বারটা রয়েছে ওই মোবাইল নাম্বারে তোমাদের এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড তোমাদের পাঠানো হবে। ওকে, ওখান থেকে তোমরা কিন্তু এনরোলমেন্ট আইডিটা পেয়ে যাবে। তো এনরোলমেন্ট আইডি পাওয়ার পর তোমাদের কি করতে হবে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে অ্যাডমিট কার্ডটা পাওয়ার জন্য। তো লগ ইন করার জন্য তোমরা আবার পুনরায় সাইন ইন অপশানে ক্লিক করবে।
ক্লিক করার পর এখানে রয়েছে অ্যাপ্লিকেন্ট আইডি কিংবা এনরোলমেন্ট আইডি। তোমরা যে সবেমাত্র মোবাইল নাম্বারে এনরোলমেন্ট আইডিটা পেয়েছো ওইটা তোমরা এই ঘরটায় ইনপুট করবে, নিচে পাসওয়ার্ড এন্টার করবে এবং ক্যাপচা কোডটা বসিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসার পর এখানে যে প্রথম অপশান রয়েছে কারেন্ট অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যে অ্যাপ্লিকেশনটা করেছো এখানে ক্লার্কশিপের জন্য, এখানে কিন্তু তোমাদের ওই স্ট্যাটাসটা দেখাবে। এবার তোমরা কি করবে, ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ভিউ অ্যান্ড এডিট, এখানে তোমরা নিচের দিকে আসবে যেখানে রয়েছে ভিউ অপশান, এই ভিউ অপশানে ক্লিক করবে। ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিভিউটা এখানে কিন্তু তোমাদের সামনে খুলে যাবে, যার মধ্যে তোমরা প্রথমেই দেখতে পাবে এখানে রয়েছে এক্সাম রোল নাম্বার, এখানে কিন্তু তোমাদের রোল নাম্বারটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু এই রোল নাম্বারটা তোমরা কপি করবে। কপি করার পর তোমরা যে ওই তোমাদের পিডিএফটা দেখালাম, পিডিএফটা খোলার পর তোমরা সার্চ অপশানে গিয়ে এখানে কিন্তু রোল নাম্বারটা তোমাদের এন্ট্রি করতে হবে। এই রোল নাম্বার তোমাদের থেকে থাকলে এখানে কিন্তু হাইলাইট হয়ে যাবে, তোমরা কিন্তু এইভাবে চেক করতে পারো তোমাদের এখানে নামটা এসছে কিনা। তো এখান থেকে তোমরা কিন্তু পুরো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে পুরো ডাটা, যেমন তোমাদের রোল নাম্বার, এনরোলমেন্ট আইডি এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যাবতীয় তথ্যগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বুঝতে পারলাম। তোমরা যারা এনরোলমেন্ট নাম্বার তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার রয়েছে ওই রোল নাম্বারটা হারিয়ে ফেলেছো, কিভাবে তোমরা এখানে ফাইন্ড করবে এবং কিভাবে তোমাদের এখানে নামটা আছে কিনা চেক করবে এবং তার সঙ্গে সঙ্গে কাট অফ তোমরা কিভাবে চেক করবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।